ঈদ যাত্রার আরও খবর জানতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম এবং সেই সাথে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের আরেক সহকর্মী হাসিব পান্থ। প্রথমে যেতে চাই আরিফুল ইসলাম আপনার কাছে। আরিফ, কাল পবিত্র ঈদ, কমলাপুর স্টেশনে আজ যাত্রীর চাপ কেমন দেখছেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা কি বলছেন জানাবেন। আগামীকাল ঈদ সামিয়া, সেক্ষেত্রে কিন্তু যাত্রীর চাপটা বেড়ে গেছে রেলপথের। আমি সকাল থেকেই দেখেছি এখানে যাত্রীদের উপচে পড়া ভিড়, বিশেষ করে একটি প্রতিযোগিতা চলছে। যদি আমি একটু দেখাতে চাই আমার পেছনের সারিতে, ঠিক এখানে সাধারণ যাত্রী যারা আছেন, রেলপথের যাত্রী, তারা কিন্তু এই বগিতে না উঠে তারা এই ট্রেনের ছাদে ওঠার প্রতিযোগিতায় নেমেছে। শুধুমাত্র যে ছেলেরা আছেন এই প্রতিযোগিতা অংশ নিয়েছেন তা কিন্তু নয়, নারীরাও কিন্তু এতে অংশ নিয়েছেন, এমনকি ছোট বাচ্চারাও তারাও কিন্তু তাদের বাবা মার সঙ্গে ছাদে উঠে যে গন্তব্য ছুটে চলা সেটা কিন্তু দেখা যেতে পারে। আমি যদি একটু দেখাতে চাই বা জানাতে চাই যে তারা আসলে কি বলছেন। আপনি ছাদে উঠছেন কেন সেটা? ছাদে উঠছে ভিতরে পরে জায়গা থাকবে না, এলিগা ভেতরে তো জায়গা ছিল, এখন আপনি তারপর জায়গা থাকবে না, মানে যে বিমানবন্দর যদিপুর মধ্যে গেলে জায়গা থাকবে না ভিতরে। তাই দেখুন, আপনি কেন ছাদে উঠছেন? হ্যাঁ, আপনি কেন ছাদে উঠছেন? ভিতরে গরম, তাই এত ঝুঁকি, তারপরেও কেন ছাদে উঠা? গরম গরম, ভিতরে গরম, মানুষের চাপ বেশি, তাই ছাদে উঠতেছি। জীবনে ঝুঁকি হলে কি করব, ঝুঁকি হলে কি করব, কিন্তু গরম, প্রচুর চাপ, গরম বেশি, মানুষের চাপ ভিড়বে। টিকিট কেটেছে? হ্যাঁ, টিকিট পাইনি। স্ট্যান্ডিং টিকিট তো দেয়? হ্যাঁ, স্ট্যান্ডিং টিকিটও নাই আমার কাছে। গাড়িতে ইয়ে করবে, তারপরে টিকিট করবো টিটির কাছ থেকে। ধন্যবাদ। আসলে ইসলামিয়া, বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র যে তারা বলছেন যে কথাটি যে অনেক চাপ সামলাতেও হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ, এবং কি তাদেরকে মানা করা বা নিষেধাজ্ঞা থাকলেও, ছাদে ওঠার যে বিষয়টা নিষেধাজ্ঞা থাকলেও সেটা আসলে কেউ মানছেন না, কারণ যেতে হবে বাড়ি। মূল উদ্দেশ্য এটাই, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য। তো সবকিছু বলা যায় যে এই যে ঈদ যাত্রা রেলপথের যে স্বস্তিদায়ক এখন পর্যন্ত, কারণ প্রতিটা ট্রেন নির্ধারিত সময়ে এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এমনকি আপনি জানেন যে এই ঈদের জন্য প্রায় 5 জোড়া স্পেশাল ট্রেন সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ। আর এছাড়াও ব্যবস্থাপনা আসলে তারাও দিশেহারা হয়ে যাচ্ছেন, তারা যে এই যে ছাদে ওঠা থেকে। তো সবকিছু মিলেই বলা যায় স্বস্তিদায়ক রেলপথ। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার যেতে চাই নদীপথে ঈদ যাত্রার খবর জানতে। সদরঘাট লঞ্চ টার্মিনাল আছেন আমাদের আরেক সহকর্মী হাসিব পান্থ। হাসিব, ঈদ যাত্রার লঞ্চ ঘাটের ব্যবস্থাপনা কেমন দেখছেন আর যাত্রীরা কি বলছেন জানাবেন। সামিয়া, ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। আজ সকাল থেকে, অর্থাৎ যখন ভোরবেলা ছিল, ভোর থেকে যাত্রীদের অস্বাভাবিক চাপ ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। আমি যদি একটু দেখাই, এখন পর্যন্ত কিন্তু আসলে যাত্রী যারা আছে, যেহেতু আগামীকাল ঈদুল আজহা এবং সে উদ্দেশ্যেই কিন্তু নগরবাসী ছুটিতে এর আগেই বেশ অনেকেই চলে গিয়েছেন, তবে আগামীকাল যেহেতু ঈদুল আজহা, সেহেতু আজও কিন্তু অনেক মানুষ বের হয়ে যাচ্ছেন লঞ্চ গামী যে সকল যাত্রীরা ছিলেন। ব্যবস্থাপনার কথা যদি একটু বলি, যে আসলে বিগত যে সময়গুলো ছিল সেই সময়গুলো থেকে এবার ব্যবস্থাপনা একটু ভালো হয়েছে। আমরা কথা বলেছিলাম এসেই, যারা যাত্রী ছিলেন তারা বলছিলেন, তবে অতিরিক্ত ভাড়া কিংবা অতিরিক্ত কোনো ঝামেলা যাতে না হয় সেজন্য কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর আছে। আমরা একটু কথা বলবো, যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলবো যে তারা কেমন ব্যবস্থাপনা দেখছেন এবং আপনি কোথায় যাবেন? আমি যাবো পটুয়াখালী, কালাইয়া যাবো। এদিকে কালাইয়া যাবো। আচ্ছা, কখন এসেছেন? আমি আছি সকাল 8টা বাজে। আচ্ছা, কেমন দেখছেন ব্যবস্থাপনা? ব্যবস্থাপনা ভালো। ভালো, আগের তুলনায়? হ্যাঁ, আগের তুলনায়। যাত্রী কেমন দেখছেন? যাত্রী কম মোটামুটি। আপনি কোথায় যাবেন? বলা যাব, কেমন দেখছেন? মোটামুটি ভালোই দেখতেছি। আগে তো এরকম একটা ভিড় ছিল না, ঈদের তো সবাই হাসি খুশি, ভালোই আনন্দ লাগতেছে। পরিবার সবাইকে নিয়ে যাব, একটু ভালোই লাগতেছে আমার কাছে। ঢাকাতে কি করেন? ঢাকাতে আমি এমনি কিছুটা করি না, পড়াশোনা করতাম, পড়াশোনা পরীক্ষা শেষ, তার জন্য ছুটি পেয়েছি। যাচ্ছে জি।
আমরা কথা বলছিলাম আসলে ঘরমুখো মানুষ যারা রয়েছে তাদের সাথে সকাল থেকে যেহেতু যাত্রীদের অস্বাভাবিক চাপ ছিল, তবে এখন পর্যন্ত আস্তে আস্তে চাপ কমলেও তারপরেও কিন্তু যাত্রীদের বেশ চাপ রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবছর কিন্তু প্রায় 80টি লঞ্চ অতিরিক্ত সংযোজন করা হয়েছে, যাতে যাত্রীদের অতিরিক্ত চাপে নদীপথে কোনো প্রকার ঝামেলা না হয় সেক্ষেত্রে। এছাড়াও সদরঘাটের এর আগে যেমন আসার পথে গুলিস্তান থেকে তাঁতিবাজার ভিক্টোরিয়া পার্ক হয়ে আসা লাগে, সেহেতু এই যে সড়কগুলো ছিল এখানে যানজটের কারণে অনেক যাত্রী পৌঁছাতে পারতো না, যার ফলে তারা লঞ্চও ধরতে পারতো না, লঞ্চ ছেড়ে চলে যেত, তাদের স্বপ্ন বাড়ি যেত না। তবে এবছর একটু ভিন্ন কথা বলছে, এবছর সড়কে মোটামুটি একটু চাপ থাকলেও যথা সময়ে কিন্তু লঞ্চের যেই আসার জন্য যে সড়ক ধরে আসতে হয় সেই সড়ক ধরে কিন্তু মানুষ তেমন একটা জ্যাম পাচ্ছে না, অল্প সময়ের মধ্যে আসতে পারছে। আরেকটি বড় বিষয়, আজ শুক্রবার যেহেতু গাড়ির চাপও কম, সেক্ষেত্রে সহজেই কিন্তু তারা এসে লঞ্চে করে তাদের বাড়ি যেতে পারছে। সর্বশেষ জানাচ্ছিলাম সামিয়া সদরঘাট থেকে। হাসিব পান্থ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।